আমার ঘরের ভিতরে কিছুক্ষণ আগে আঘাত করছিল কিনা? বলে হ্যাঁ, কিছুক্ষণ আগে আঘাত করছিল। আমার নাতি বলে আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ মাতৃ বই খুললে বলাইছে মিলে, সুবহানাল্লাহ, বই খুলছে মিলে, হ্যাঁ বই মিলে। এজন্য আকলের জ্ঞানের বইটা বাড়তে খুঁজবেন না, এই জ্ঞানের বই সবসময় লগে রাখবেন। পত্রের মধ্যে বই জ্ঞানের বই খোলা লাগতে পারে। কে আর সিটে কেটা বইবে তাহাই দেখেন লো সেই সেটা তো একজন হুজুর মানুষ আইছে, একজন দুর্বল অসুস্থ মানুষ আইছে, ওইখানে জ্ঞানের কিতাবটা খুললে বলবেন সিট আমার ঠাই দেখে না। আমি বলুনা বরিশাল তারা এই যাবো এই বেড়ারে এদিকে জ্ঞানের কিতাবটা লগে রাখেন, এইটা আমার পারতে খুঁজে যাই জ্ঞান বাড়তে দিয়ে যাওয়া যায় না, এটা ওদের আপনার কতটা না। এখন আব্দুল মুত্তালিব আল্লাহ নাম বলছে, আমার নাম আব্দুল মুত্তালিব। পাদ্রী কিতাব খুলিয়া ভালাইল, কিতাব খুলিয়া দেখে আখিরি জমানার যিনি নবী হইবে ওনার দাদার নাম হইবে আব্দুল মুত্তালিব। পাদ্রী রাজা বলে দাদু এই শিশুটার বাবার নাম কি? বলো বলো না। সে বাবার নাম হইল আব্দুল্লাহ। কিতাবের মধ্যে দেয় আখিরি নবী বাবার নাম আব্দুল্লাহ। কিতাবের মধ্যে খুলিয়া দেখে মার নাম আমেনা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উনি তো পাদ্রী মানুষ, খ্রিস্টান ধর্মের লোক। ওনার ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে 7 বছর বয়সে আমার নবী আপনার নবী ওনার দরজায় যাইবে, দরজায় যাইয়া দরজা যখন ধাক্কা মারবে, ওনার দরজায় ধাক্কা মারার সাথে সাথে ওই সময় 3 কিলোমিটার জায়গা সহ পুরো জায়গা ভূমিকম্প শুরু হইয়া যাইবে। ওনার কিতাবের মধ্যে লেখা। আর দেরি না করিয়া বইটা ফালাইয়া দিয়া সত্তর করে যাইয়া ধরছে। বাবা তুমি এসে 7 বছর বয়সে আমার দরজায় আমার কিতাবে লেখা আছে, এখন তোমার বয়স 7 বছর আর তুমি বলে না আপনি আখিরি নবী। আমি ওয়াদা করলাম যদি নবুয়তির সময়টা দেখে যাইতে পারি আমি আপনার কাছে কালেমা বলব। আল্লাহু আকবার। এখন আব্দুল মুত্তালিব বলতেছে যা হওয়ার হইবে ওগুলো তেমন গায়ে মাখে নাই, যা হওয়ার হইবে ওগুলো না। পাদ্রী আমি আইছি আমার নাতিটার দাসের ভিতরে অসুস্থ না, আপনি একটু তদবির করিয়া দেন। এতিম মানুষ বাড়তে লইয়া যাব, আপনি একটু তদবির দিয়া দেন। পাদ্রী ডাক্তার বলে আপনি আবার তদবির সান করতেছে, আপনি জানেন না উনি যদি ওনার মুখের থুতু এখন যদি হাতে নিয়ে একটা দিয়ে ওনার চোখে লাগাইয়া আপনি একটু দেখবেন এই জায়গায় বসে কেরামতি আমি দেখাইয়া দেন। ও শিশু তুমি তাড়াতাড়ি তোমার মুখে লাগানো, আমার আর আপনার নবী শিশু নবী পাটের পাতা মতন নিজের পবিত্র মুখের লাগা হাতের ভিতরে দিয়া তার অসুস্থ ব্যতীত চোখের মধ্যে যখন লাগাইয়া গেল, দাদা আব্দুল মুত্তালিব তাকাই দাদের সাথে সাথে ব্যথা দূরাইয়া গেছে। ব্যথা জাগা সেই নবীর আমরা চিনি নাই, সেই নবীর সুন্নতের আমল নাই, আমার নবীর দুরূদ মহব্বত করিয়া তাও তো করি না। দৈনিক কমসে কম 200 বার তো দুরূদ পড়া আপনার জন্য কর্তব্যই ছিল, আপনি দুরূদ পড়েন না। আমার এলাকায় ছিল সরফরাজ মুজাহিদ আব্দুল আলিম নামে একজন সরফরাজ মুজাহিদ বরগুনা রিক্সা চালাইতো, পাগলা রিক্সা চালাইতে পাগড়ি গাইতে আর টাট্টো মারতার পেতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নাম শুনবেন ততবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আব্দুল আলিম পেট্রোল মারার জিকির করে আমাদের বড় ধনী ফ্যামিলির লোক, ওই লোকটা অফিসে যাইতো আব্দুল আলিমের রিক্সা সাজিয়া, ওই লোকটার দাড়ি ছিল না, প্যান্ট শার্ট পরতো। আব্দুল আলিম যখন ওই লোকটার গাড়ির ভিতরে জিকির করতো, জিকির ওই লোকটা শুনলে এমন মজা পাইতো, উনি দাড়ি কামিনা মানুষ পিছে বইয়া কাঁদতো। লড়ার পরে একদিন আব্দুল আলিমের দ্বারা যাইয়া কয় আব্দুল আলিম
আমার জন্য দোয়া করিস। আমাকে পাসপোর্ট ভিসা এবার আমরা মক্কা শরীফ যাবো, আমিও যাবো, আমার বউ যাবো। কি তো করি, তুই তো রিক্সা চালাও, আমার জন্য দোয়া করিস। তুই আল্লাহ মানুষ। আব্দুল আলিম ডাক্তার কাছে মদিনার পাগল যারা, কাবাগরের যারা পাগল, মক্কা যারা যাইতে চাও, আল্লাহু আকবার। ডাক্তার কাছে আমি আপনার জন্য কি আর করব, আপনি তো রওজা পাকে যাইতেছেন আমার দয়াল নবীর কাছে। যাই আমি রিক্সা চালক গরিব মানুষ, আমরা খাইতে খাওয়া, আমার সালামটা আমি কতবের সালামটা আমি গরিবের সালামটা রওজা পাকে যাইয়া ওইখানে দিয়ে দিয়ে সারে কয় আব্দুল আলিম ঠিক আছে, সবাই তো অনেক কিছু আনতে কইছে, তোর জন্য কি আনবো, তোর একটা জুব্বা দেবো, তোর একটা টুপি দেবো, জমজমের 1 লিটার পানি দেবো। আব্দুল আলিম ডাক্তার কয় না, আমার জুব্বা লাগবে না, জমজমের পানিও লাগবে না, আপনার খুরমা খাজুর আমার লাগবে না, আমার কিছু চাই না, সেই জুতা জোড়া পায়ে দিয়ে আপনি আমার নবীর মদিনায় করবেন, ওই জুতা জোড়া আমার আইনে দিয়ে। ওরে মদিনা, ওরে নবী, নবী আমার আশেকের ঠিকানা। কান্দেন কান্দেন, চোখ বন্ধ করিয়া মদিনা চলে যায়। মদিনা যাইয়া নবী দেখা লাগে না, নবী আইয়াও দেখা করে। আমার নবী আইসা কিছু মানুষের লাগে দেখা করবেন, একটু চোখ বন্ধ করে। যারা মক্কা মদিনায় গেছেন চোখ বন্ধ করে আবার চলিয়ে যান সেই মদিনা। আমি আপনার নিয়ে যাইতেছি, আপনি আমার পিছে পিছে রওনা করেন। কিছুক্ষণের মধ্যেই মদিনার রওজা পাকে আপনার নিয়ে আমি চলিয়ে যাব। যাইয়া এখন কিছুক্ষণের মধ্যে মুনাজাতের আগে আমি রওজা একটা সালাম দেব, আপনি আমার পিছে পিছে রওনা দেন। যাদেরকে মদিনার পাগল, যারা নবীর পাগল, আমার নবীর মানা এতিমেরা কারা মায়েরা হারাইছে, আমার জসিম ভাইয়ের মানা, তারা 5 ভাই, অনেক 2-3 ভাই মনে জায়গায় আসি বাবা। এই তো এই পাশে দেখলাম একজন, ওই পাশে দেখলাম একজন, একটু চোখের দিকে চাইয়া, ভাই ভাই দিকে চাইয়া, ওই আপন ভাই দিকে চাইয়া একটু চোখের পানিটা ভালাবার চেষ্টা করো। ভাই ভাই মহব্বত কোন নাই, একটু ভাই ভাই দিকে চাইয়া একটু চোখের বাড়ি চাইয়া দিও। আর মনে রে বুঝাই ওরে মা, বড় ভাই বাবারই মতো। আল্লাহ কে জানি নিজের ভাইরে কবরে রাইখাইছো বাবা। আব্দুল আলিম আল্লাহু আকবার সারে যখন মক্কা মদিনা দিয়ে আইছে, সবার জন্য সব কিছু আল্লাহ সবার সব দিয়া গেল। আব্দুল আলিম যাইয়া আমার জুতা জোড়ার মাথা, আব্দুল আলিম জুতা আনছি ওই প্যাকেটের মধ্যে ভরা, প্যাকেটটা খুলিয়া যখন জুতা দিয়া দিল, আব্দুল আলিম জুতার উপরে সুবাদার কবরে মদিনার জুতা। ওই মদিনার এমন কোন ওয়ালি গলি নাই যেই জায়গায় আমার নবী হাঁটে না। জুতা আমার নবী যেই জায়গায় হাঁটছে, তুই জুতা ওই জায়গায় গেছে, অবশ্যই তুই জুতার গায়ের মধ্যে আমার নবীর কদম মোবারকের ধুলি আছে। এখন জুতার সুমা দেয় আসে যারা, তারা সব বন্ধ করে কান্দেন না, একটা আমার সাথে রওজা পাকে রওনা করে। আমার সাথে রওজা রওনা করেছিল, কপাল করিস না, কপাল করিস না। ওই মদিনার কথা শুনলে তো কান কপাল খুলে যাইবে, ওই মদিনার কথা শুনিয়া কান্দ। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। বাবা এই আমাদের মুসলিম আলাদার শাসনে আসায় উনি তো মক্কা মদিনা দেখেছেন 2-3 একটু আমরা তায়েফে গেছিলাম। আল্লাহু আকবার, নবীজি যেই জায়গায় মানুষ হয়েছে দেখার জন্য, মোহাম্মদ হুজুর এই জায়গায় নবীরে মারছে। আমি বললাম ভাই একটু গাড়িতে আমার নামাই দেন, আমি একটু যাইয়া দেখবো কোন জায়গায় আমার নবীরে মারছে। যেই গায়ের ভিতরে মশা বসা হারাম, মাছি বসা হারাম, ওই জায়গার ভিতরে কোন বেঈমানে আঘাত করছ, একটু জায়গাটা নিজের সঙ্গে দেখবেন। আমি নাই না যখন নবীরে মারছে যেই জায়গায় গেলাম, তাকাইয়া দেখি বাবা ওই মাটির মধ্যে এখনো রক্তের লাল লাল ছিটা দেখা যায়।
মনে হয় নবী এখনো বলতেছে আমারে মারিস না, আমার মা নাই, আল্লাহ আমার বাবা নাই, তারপরও কইলেরা সারে নাই নবীরে মারছে। আব্দুল আলিম সুবাদার পাশা আমরা মদিনার পাগল, আমারও খাজুর লাগবে না, পানি লাগবে না। আব্দুল আলিমের পিছে পিছে ওই অফিসার চলে গেছে, যাইয়া দেখে আব্দুল আলিম ঘরের মধ্যে বউরে কয়, দিদি আমরা দিনে আনে দিনে খাই, কবে যাবো মক্কা মদিনা? পাইছো তারার মধ্যে মদিনার ঘেরান পাইছি, আমার নবীর রহমতান, আল্লাহু আকবার, নবীর পায়ের ঘেরান পাইছি, তিনি তারার ঘর। আল্লাহু আকবার, অফিসার ঘরের দরজায়, আল্লাহু আকবার, ঘরের কিনারায় যাইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া কোন তাকাইয়া দেখে স্বামীও জুতা ধরিয়া কান্দে, স্ত্রীও কান্দে, ঘরের মহিলারাও মাওলার পাগল, ঘরের মহিলারা কান্দে, স্বামীও কান্দে, জুতা ধরিয়া। অফিসারে আর ওই জায়গায় দাঁড়ায় না, সাথে সাথে আমরা আব্দুল আলিমের আর আব্দুল আলিমের পাসপোর্ট ছবি লইয়া অফিসের মধ্যে যাইয়া পাসপোর্ট করিয়া 1 মাস পর হাতের মধ্যে ধরাইয়া দিয়া কয়, আব্দুল আলিম মক্কা মদিনা তুমি যাওয়া উচিত, আমরা যাইয়া কিছু পাই না। এ গরিবেরা কান্দে, মাওলার কান্না সহ্য করতে পারে না, যারা মক্কা মদিনা যাওয়ার জন্য সত্যি সত্যি কাঁদবেন, মাওলা আজকে কবুল করে ফেলবে। যারা মক্কা মদিনা যাওয়ার জন্য কাঁদবে, ওর মাওলা আজকে কবুল করিয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহর বান্দারা এই 1 সপ্তাহ হইতে পারে নাই, আমাদের আমতলী থেকে আল্লাহু আকবার আমাদের সমাবেশ ছিল। আমতলী পটুয়াখালী জেলার সমস্ত সারা দেশে পৃষ্ঠপোষক সমাবেশ ঘোষণা করেছে। আপনারা পটুয়াখালী গেছিলেন, আমরা আমতলী করছি, পটুয়াখালী বরগুনা করছি। আল্লাহু আকবার, সমাবেশ থেকে রেজাল্ট আমাদের এক সরমনার মুজাহিদ বাজার আল্লাহ তরু তাজা ফুটন্ত গোলায় 19 মাসের একটা বাচ্চা আছে, ওর বউ আবার প্রেগনেন্ট, আল্লাহ গর্ভে বাচ্চা। সমাবেশ করিয়া বাড়ির দিকে রওনা, কোন সময় কখন মৃত্যু হইবে যুবক তুমিও জানো না, আমিও জানি না। ফুটন্ত গোলাপের মতো আইসিটি বিভাগের আমাদের আমতলী আল্লাহ পৌর বন্দরের আল্লাহু আকবার মাদ্রাসার শিক্ষক, আল্লাহ টাকরা যুবক, অনেকে মোবাইলে দেখতে পারেন, আল্লাহু আকবার, যখন গাড়ি চালাইয়া যখন আল্লাহ রওনা পটুয়াখালীর দিকে বাড়ি পুলশাখালী, আল্লাহ রওনা হইছে বাজার, ওই 5 গাড়ি এমন ভাবে মারিয়া গেছে, এক আল্লাহু আকবার, একদম মাথার উপরে সাতটা উঠিয়ে মাথার বাড়ি টাচ করে খুলিয়া বেরিয়ে গেছে, একদম ঘিলু রাস্তায় মেখে গেছে। যার হারায় সে বোঝে, মেজালা বোঝে। আল্লাহ তাকাই দেখে নিকারে কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ তার মার কবর জানি এখন জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ আমার সামনে বসিয়া কান্দেন, আমি দোয়া করবো আপনাদের জন্য, আপনাদের নিয়ে প্রাণ খুলে দোয়া করবো। আল্লাহু আকবার, দেখতে গেছিলাম রেজাল্টে 19 মাসের বাচ্চা, কিছু বোঝে না, 19 মাস বয়স, চেহারার দিকে চাই, চেহারার দিকে চাই, মনে হয় বাচ্চায় বুঝাইতে চায় আমার আব্বু কই, আমার আব্বু কই। ও তো মুখটা ভাগ্য বলতে পারে না, তোমরা কারা, আমার আব্বাই কই, আমার আব্বার এনে দাও। যুবক সবাই হারাবি, এখন মা আছে বাবা আছে বোঝো না, মার মুখে মুখে বলে ধাক্কা দাও। এমন একটা দিন আসবে রাস্তায় রাস্তায় করিয়া বিয়ার মা মা কই আর মায়ের ভাবি না রে ভাবো, ওই যে কান্দা, তুই কান্দা না কেন, তোর সাথে কি কান্দা না এখন তাকাইয়া দেখ কারা কারা কান্দা, কবার বলা জোরে 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 জোরে, জোরে কান্দলে মাওলা সহ্য করতে পারে না, জোরে কান্দে একটু পোলাভারের মতো একটু আমি খালি দিয়া কান্দো, পোলাভার যখন মায়ের না দেখলে এইভাবে খালি দিয়া মা মা কইয়া কান্দো, ওরা জোর করিয়া কান্দো, জাহান্নামের আগুন সবের পানি ছাড়া না, কান্দো না, সর্বনের গুণে দেবে কি না কিনতে পারে না,
তুই কেন কানতে পারো না? তোর কপালটা পড়ছে। ও সবগুলাই মুড়িদেরা, ও শশিনের মুড়িদেরা, ও তাবলীগের ভাইরা, আপনাদের চোখে পানি, আমার জন্য দোয়া করুন, আমার চোখেও যেন পানি আসে, চোখে পানি লইয়া যেন কবরে যাইতে পারি রে। আল্লাহ কারা কারা কান্দার ভিডিও করিয়ে নেন আল্লাহ। আল্লাহ চোখের পানি আপনি বোতল ভরিয়ে রাখিও আল্লাহ। কাল হাসরের মাঠে যখন নাকি আল্লাহ হাসরের মাঠটা কায়েম হয়ে যাইবে, এই গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে মাথার উপরে এক বিলস্ত পরে সূর্যটা ঝটপট করে যখন সারিয়া দেবে, এ না পারবান, এ বেনামাজিরা, এ শুকরেরা, এ বেপরদাসীর মহিলারা, এ যুবতী মহিলাদের সাথে মোবাইলে গুনাহ করেন না যুবকেরা, ভালো করে আমার পাওলারে ধরাবার মতো ডরা। এই যৌবন মাওলা দিছিল হক ভাবে, হালাল ভাবে ব্যবহার করার জন্য। এই যৌবনের তার মজা পাইয়া বিভিন্ন কায়দা কুকুর যেমন পাগল হয়, তুই পাগল হয়ে গেছ। ভালো করিয়া জানিয়া নারুল্লাহিল মুফাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। আমার মাওলা পবিত্র কালামের ভিতরে আমি ঘোষণা দিয়া রাখছে, ওই জাহান্নামের আগুন এমন গরমের গরম হবে, ওই আগুন তোর গায়ে লাগাই দেওয়া করে আল্লাহ আপনার মান করিয়ে দেন। আল্লাহ আমি ওই জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করতে পারবো না। সলনাকারী কান্না মাওলার পছন্দ করে না। সলনা গেল না বাদ দিয়া কান্ড জাহান্নামের আসামি বানিয়া। মানো মালিক আমি জাহান্নামের আসামি, এই অবস্থায় পড়লে আমার কি হবে? ও বাবা, আজরাইল কিন্তু মসজিদের পাশে দাঁড়াই রয়েছে, কারে ধরার জন্য জানি মালাকুল মউত আজরাইল মসজিদের দরজায় বর্তমানে দাঁড়াই রয়েছে। জানা নাই আব্বু বাড়তে যাইতে পারো না। ওই আজরাইলের কেতাবে পড়ছি আব্বু, আজরাইলের মাথার আসমানে, পাও বিড়াল জমিনের মধ্যে। আল্লাহ এক এক মাশরিক আর এক এক মাগরিবের নীল দিগির মতো পুহুরের মতো দুইটা চক্ষু, এর ভিতরে কতগুলো কালা কালা লম্বা লম্বা চুল, প্রত্যেকটা চুলের গোড়াতে আগুনের ঝিলকি বাইরে থাকবে। আল্লাহু আকবার। কত বড় দেহ কেতাবের মধ্যে লেখছে, তামাম পৃথিবীর নদী আর সমুদ্রের পানিগুলা যদি এক বালতির ভিতরে লইয়া আজরাইলের মাথার উপরে সারিয়া দেওয়া হয়, আমাদের যেমন পানি ছাড়লে চুল বেয়ে পানি চুলের মাথায় আসে, আজরাইলের তামাম পৃথিবীর পানি ছাড়িয়া দিলে চুল বাইয়া পানি আসবে না, ওটা পাল্লেই থাকিয়া যাইবে। বাবা কত বড় দেহ, সহ্য করতে পারবো? আমার নবী বলছে আমি নিজেই সহ্য করতে পারি। আমার নবী আল্লাহ যারে বানাইল আসমান আদম গর্দম কিছু আল্লাহ বানায় না, সেই নবীর বুকের উপরে যখন আজরাইল আসতেছে, আমার নবীকে আমি বুঝলাম আমার বুকে একটা তামাম পৃথিবী চাপিয়ে ধরছে। এই যদি নবীর সাথে ব্যবহার ভাইরা, নামাজি করেন না ভাইরা, নামাজ ছাড়ুন না ভাইরা, বেপরদাসী ভাইরা, আল্লাহ আল্লাহ তোমার আমার সাথে কি উপায় হবে? এই এই গোসখালি আমার গাবতলী থানার মধ্যে গুলশাখালী ইউনিয়ন, এই কোট্টগড়ি কাছাকাছি লোকখালি। আল্লাহু আকবার। আমার এক আত্মীয়র মৃত্যু দেখছি, আমি জানাজা দিতে গেছি, আমি যাই জানাজার দিই নাই, নাফার বলে জানাজা দিয়ে লাভ নাই। আল্লাহু আকবার। জানাজা দিতে যাই আমি কাইটে পড়ছি, আমি আর জানাজা দেই নাই, আমি খুব অসুস্থ, পারবো না, আমার শরীরও ভালো ছিল না। আল্লাহু আকবার। আমি আর জানাজা দেই নাই, কারণ যাইয়া শুনছি ভাই মরার আগে আগে আল্লাহ আল্লাহ, এলাকার লোকেরা বলছে আপনি একটু আল্লাহ কন, একটু আল্লাহ ডাক কন। ওই লোক নাকি কয় আমার মুখে ওড়ে না আল্লাহ, আমি কেমনে কমু, আমার মুখে আয় না। আল্লাহ মসজিদের ইমাম সাহেবের পোলারা মোবাইল করে আনছে, আব্বাই কি কয় আপনি একটু তাড়াতাড়ি আনলে মামারে তারাইস, মৃত্যুর সময় তুই কলেমা নসিব হইবে, বুঝো না কিভাবে? আল্লাহু আকবার। ইমাম সাহেব আপনি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের একটা ধাক্কা দিয়া কয় আমি কই যাই না, ওসব তো আমি জীবনে কই নাই আর এখনো বলবো না, আমি কইতে পারি না। তোর আবার কি অবস্থা হইবে? নিজে ইচ্ছা করে যে বলবো তাও তো পারবা না। ইমাম সাহেব বলে তাহলে